এবার দুপুরের রান্নার আইটেম সকাল থেকে 12টা অবধি তো আপডেট দিয়ে দিলাম। এবার দুপুরের রান্নার আইটেম এই যে মাংসের আলু কেটে নিয়েছি, ভেজে নেব। আর মাংস এই যে সব মশলা টশলা মাখিয়ে একবারে বসিয়ে দেবো, কষা কষা করে নেব। তো সঙ্গে থাকো, দেখো। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। 1:30 বাজে। এবার আমি মাংস বসাতে যাচ্ছি। ছেড়ে নিলাম কাপড়, আবারও কাপড় চেঞ্জ করে নিলাম। সকালের থেকে দুপুর অব্দি যা রান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, সেগুলো আইডিতে গেছে। আর এটা যাচ্ছে আমার পেজে। মাংস, আলু করতে লাগবে 20 থেকে 25 মিনিট। সঙ্গে থাকো, দেখতে থাকো। ওকে, তো আলুগুলো যেহেতু বড় বড় হয়ে গেছে কাটা, আর মাংসের আলু না বড় না হলে ভাল লাগে না। আর আমার ছেলের আজকাল অনেক রুচিবোধ হয়েছে, দেখতে সুন্দর হতে হবে, খেতে সুন্দর হতে হবে। যত ডাক্তার ওকে সাদা মেটো খেতে বলছে, খাচ্ছিল। খেতে খেতে হঠাৎ যেই শরীরটা একটু সুস্থ হয়েছে, ব্যাস তার এখন মানে কত কিছু। যদি ভালো করে করো তাহলে 2টো ভাত বেশি খাবো, এই সমস্ত। আর আমি তো মা, আমিও চাই আর আমার বাচ্চাটা এত রোগা একটু ভালো চেহারা হোক। অ্যাকচুয়ালি আমার ছেলে আগে এত মোটা ছিল, যদি তার 25 কিলো ওয়েট থাকার কথা, সেখানে থাকতো তার 60 কিলো। এত ওভার ওয়েট ছিল। তারপরে খেলাধুলা করে, ফুটবল প্র্যাকটিস করে আজকে এই হাল। আর এখন তো শরীরে এত মানে অযত্ন করে যে তোমরা দেখে বুঝতেই পারবে না যে 8-9 অব্দি এই ছেলের চেহারা কি ছিল। তো যাক গিয়ে, তো আলু ভেজে নিলাম, মাংসটা বসিয়ে নিলাম। এবার বসে থেকে হাত গুটিয়ে বসতে তো হবে না। তোমরা তো দেখতেই পাচ্ছ সারাদিন আমি একাই কিন্তু কাজ করি। তাই যে বাসনগুলো পড়েছিল, বাসনগুলো মেজে নিই। কেন কি খাওয়ার পরে আবার বাসন পড়বে, আর আমার তো খাওয়ার পরে প্রচন্ড ঘুম পায়। তো যাই গিয়ে এই বাসনগুলো মাঝে, ওদিকে আমার মাংসটা হতে থাক। মাংসটা হয়ে গেলে আবার সবাইকে খেতে দেবো। আর ওরা খেতে বসলে কি হবে বলো তো? ওরা খেতে বসবে ঠিকই, ওরা তো জানো না, মোবাইল দেখেই যাচ্ছে। দুজন বাড়ি থাকলে ওই মোবাইলে, বাবা ছেলে একই সাথে শুয়ে মোবাইলে হাসির সব সিরিয়াল দেখে। বাসনগুলো মাজা হয়ে গেল আমার এই করতে। এই তো মাংসটাও কষা হয়ে গেল। আলুগুলো বড় বড় বলে তার সঙ্গে মাংসটাও কষিয়ে নিচ্ছি। তাই জন্য মাংসের সাথে একটু কষিয়ে নেব। দেখি আমার মুনিয়া কি করছে কাজের ফাঁকে ফাঁকে। ওদের একটু না দেখলে আমার ভাল লাগে না। ও মার, এখানে তো 2টো শুয়ে, আরেকটা কই? ভগবান, দেখো বন্ধুরা, আরেকটা কোথায়? এই দেখো দেখো, মানে এক একজন 2-3 রকম। দেখো দেখো তোমরা। হ্যাঁ, না আর তোমার দাদা ভাই আর ছেলের জন্য 4 পিস কষা মাংস তুলছি। ওরা যদিও আজকে খেতে চাইছিল না, কিন্তু আমি জানি ওরা ভালো খায়। তোমার দাদা ভাই বলছিল ওটা মশলা বেশি, তো একটু জল দিয়ে ঝোল করো তারপরে। আমি বললাম না কিছু হবে না, 2 পিস করে খেলে খাও। তো জোর করে ওদেরকে এটা একটু দিলাম। আর এই তো মাংসে জল ঢেলে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে নেবো। একটু সর্ষে, একটু শুকনো, কম ঝোলই করবো, মাখা মাখা হবে। তো দেখো, আর আজ আমার কি হয়েছে, ভিডিওটা এডিট করার সময় দেখছি কড়াইটা বেঁকা। হায় রে ভগবান। এই তো দুপুরের মাংস আর রয়েছে সকালের ডাল। এই হয়ে গেল আমার দুপুরের লাঞ্চ। বাসনগুলো মেজে এসে এই ভিডিওটা এডিট করবো, করে আবার পেজে ছাড়বো। সবে মাত্র খেয়ে উঠলাম, আর বসে থেকে কি হবে বলো?
কেউ কি করে দেবে? খারাপ লাগুক ভালো লাগুক, কাজ করতে করতে বসলে আর কাজ করতে ভালো লাগে না। ওদের মতো আমিও হয়তো একটু বসে মোবাইল দেখতে পারতাম, কিন্তু না, আমি তো এমনিতেই সারাক্ষণ মোবাইলের ভিতর। কিন্তু ওদের মতো না, নিজের ভিডিও এডিট করছি, ভিডিও করছি, এই করে যাচ্ছি। বাসনগুলো মেজে আনলাম, এরপরে না আমি একটা জিনিস খাবো, জানো তো, আমি একটা পান খাবো। ফ্রিজে প্রায় 20 দিন ধরে দাদা একটা বানানো পান এনে রেখেছে, পানটা খাবো। তখন আমি একটা স্যারিডন খেলাম, মাথা ব্যথা কমেনি, আবার মাথা ব্যথা হচ্ছে। জানি না পানটা শুকনো আছে কি ভালো আছে, দেখি। সবসময় মনে হচ্ছে কি খাই একটু শুকিয়ে গেছে না তো। আবার এত বড় বড় শুকুরি খেলে আমি এক্ষুনি মরে যাবো। তো ফেলে তো চিড়ে। আমার লাইফের প্রথম এই পান খাওয়া, মানে এরকম গিন্নি মাসে যে পান খাওয়া। আমার মিষ্টি কথা পান ছিল, ভালো খেতে। কি কি সব দেওয়া ছিল জানি না। তো বন্ধুরা, তো ফ্রেন্ডস, এখানে দুপুর সেরে নিলাম। বিকেল হয়ে গেছে, এখন 4:30 বেজে গেছে। এই ভিডিওটা আইডিতে, এই আমার পেজে রিয়েল লাইফে যাচ্ছে। আর আমার পেজের বন্ধুদেরকে বলে দিই, আমার আইডি হচ্ছে পুতুল সরকার, সার্চ করে চলে যাও, সেখানেও আছে আমার অনেক ভিডিও নতুন নতুন। সো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কিছুক্ষণ পরে লাইভে দেখা হচ্ছে, রিলসে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা। পান খাওয়ার প্রথম অভিজ্ঞতা সেই লাগছে, মিষ্টি পান। চলো টাটা।